আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ আঞ্চলিক সংযোগ প্রকল্প পরিমার্জিত উড়ান প্রকল্পের জন্য 28,840 কোটি টাকা বরাদ্দ করেছে। মন্ত্রিসভা অভিবাসন, ভিসা, বিদেশি নিবন্ধন ও ট্র্যাকিং IVFRT প্রকল্পের মেয়াদ 5 বছর বাড়িয়েছে। লোকসভায় আজ অর্থ বিল 2026 ধ্বনি ভোটে পাশ হয়েছে। রাজ্যসভায় আজ তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের অধিকার সংরক্ষণ সংশোধনী বিল 2026 অনুমোদন পেয়েছে। পশ্চিম এশিয়ার সংঘাত নিয়ে আলোচনার জন্য সরকার আজ এক সর্বদলীয় বৈঠক ডেকেছে। রান্নার গ্যাসের রিফিল বুকিং নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত খবরের প্রেক্ষিতে সরকার স্পষ্ট জানিয়েছে, বুকিংয়ের সময়সীমার আপাতত কোনো পরিবর্তন হয়নি। পশ্চিমবঙ্গে এসআর প্রক্রিয়ার বিচারাধীন থাকা প্রায় 60 লক্ষ নামের মধ্যে ইতিমধ্যেই 32 লক্ষের নিষ্পত্তি হয়েছে। প্রায় 40% নাম বাদ গেছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর। ছত্তিশগড়ের রায়পুরে আজ সন্ধ্যায় শুরু হচ্ছে প্রথম খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভায় আঞ্চলিক সংযোগ প্রকল্প পরিমার্জিত উড়ান প্রকল্পের জন্য 28,840 কোটি টাকা বরাদ্দ করেছে। আগের প্রকল্পে এতে কিছু রদবদল করা হয়েছে। 2026-27 থেকে 2030-35-36 পর্যন্ত প্রায় 10 বছরের জন্য এই প্রকল্পটি বাস্তবায়ন মন্ত্রিসভা ছাড়পত্র পেয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, সরকারের এই সিদ্ধান্তে আঞ্চলিক সংযোগ আরো জোরদার হবে। आज प्रपोजल एक अप्रूव हुआ है 28,840 करोड़ रुपीस से, वो है मॉडिफाइड उड़ान, एक तरीके से उड़ान 2.0। इसमें 100 न्यू एयरपोर्ट्स को डेवलप किया जाएगा। राज्य सरकारों को ये चैलेंज दिया जाएगा कि आप लोग प्रायोरिटी डिसाइड करो कहाँ पे एयरपोर्ट बनाना है, और लैंड से रिलेटेड, परमिशन से रिलेटेड कहीं पर भी कोई भी इश्यू आता है वो सब आप प्रायोरिटी बेसिस पे क्लियर करो, उस एयरपोर्ट को लिया जाएगा इस प्रोजेक्ट। মন্ত্রিসভা অভিবাসন, ভিসা, বিদেশি নিবন্ধন ও ট্র্যাকিং IVFRT প্রকল্পের মেয়াদ 5 বছর বাড়িয়েছে। 2026 সালের 1 এপ্রিল থেকে 2031 সালের মার্চ পর্যন্ত এই প্রকল্প চলবে। इसमें बहुत फोकस दिया जाएगा जो आज की AI बेस्ड टेक्नोलॉजीज हैं, आधार का जिस तरह से आइडेंटिफिकेशन बेस्ड टेक्नोलॉजीज के लिए जो बहुत ज्यादा चीजें एडवांस हुई है, उन सब का उपयोग इसमें किया जाएगा और पूरे के पूरे कोर इंफ्रास्ट्रक्चर को मॉडर्नाइज किया जाएगा। एक तरीके से लेगेसी इंफ्रा चला आ रहा था जिसमें सॉफ्टवेयर अपग्रेड करते थे, लेकिन जरूरत है कि उसको कम्प्लीटली एकदम पूरी तरह से अपग्रेड करे, कोर इंफ्रा को ही उसका चेंज करे। লোকসভায় আজ অর্থ বিল 2026 ধ্বনি ভোটে পাশ হয়েছে। এই বিলে 2026-27 আর্থিক বছরের জন্য কেন্দ্রীয় সরকারকে দেওয়া আর্থিক প্রস্তাব রূপায়ণের সংস্থান রয়েছে। এই বিলে সরকারের আনা বিভিন্ন সংশোধনীতে ছাড়পত্র দিয়েছে সভা। বিল নিয়ে আলোচনার জবাবি ভাষণে অর্থমন্ত্রী বলেন, সরকার MSME, কৃষক ও সমবায়গুলির ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করছে, কারণ তারাই রয়েছে কর্মসংস্থান সৃষ্টির কেন্দ্রবিন্দুতে। পশ্চিম এশিয়ার পরিস্থিতি উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার সব রকমের পদক্ষেপ নিচ্ছে। বিরোধীরা এই কাজে সরকারকে সহায়তা না করে ভুল প্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করছে। তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের অধিকার সংরক্ষণ সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। এর ফলে বিলটি সংসদের 2 কক্ষেই পাশ হলো। গতকাল লোকসভায় বিলটি ধ্বনি ভোটে গৃহীত হয়। বিরোধী দল আজও ওয়াকআউট করে। এই বিলের মাধ্যমে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের পরিচয়ের সংজ্ঞা নতুনভাবে নির্ধারণ করা হয়েছে। নতুন সংজ্ঞায় তৃতীয় লিঙ্গের ব্যক্তিদেরকে জৈবিক গঠনের ভিত্তিতে ব্যাখ্যা করা হয়েছে। এদিকে বিরোধীরা অভিযোগ করেছে যে এই পরিবর্তন তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের স্বীকৃত অধিকারকে সংকুচিত করবে। বিলটি আইনি কাঠামোকে আরও স্পষ্ট ও কার্যকর করার উদ্দেশ্যে আনা হয়েছে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। রাজ্যসভায় আজ কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সাধারণ প্রশাসন বিল পেশ করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বিলটি উপস্থাপন করেন। এই বিলের লক্ষ্য হল গ্রুপ এ, জেনারেল ডিউটি অফিসার এবং অন্যান্য আধিকারিকদের নিয়োগ ও চাকরির শর্তাবলী নিয়ন্ত্রণ। প্রস্তাবে বলা হয়েছে, ইন্সপেক্টর জেনারেল পদে মোট শূন্য পদের 50%, অতিরিক্ত মহানির্দেশক পদে ন্যূনতম 67% এবং বিশেষ মহানির্দেশক ও মহানির্দেশক পদে সমস্ত শূন্য পদ ভারতীয় পুলিশ সার্ভিস বা IPS কর্মকর্তাদের ডেপুটেশনের মাধ্যমে পূরণ করা হবে। ইন্ডিয়া AI মিশনের আওতায় মোট 190টি প্রকল্প অনুমোদিত হয়েছে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। এর মধ্যে 78টি সরকারি সংস্থার সঙ্গে, 46টি স্টার্টআপ এবং MSMEর সঙ্গে এবং 27টি গবেষক বা একাডেমিয়ার সঙ্গে যুক্ত প্রকল্প। লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তির প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ আজ এই তথ্য দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 29 মার্চ রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন।
এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 132তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আজকের প্রসঙ্গের এবারের বিষয় গ্রামীণ অর্থনীতিতে পাট চাষ ও পাট শিল্প। এই নিয়ে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া জেনারেল ম্যানেজার কল্যাণ কুমার মজুমদারের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ডিটিএইচ বাংলা পরিষেবা আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিম এশিয়া পরিস্থিতি নিয়ে সংসদ ভবন চত্বরে আজ কেন্দ্রীয় সরকারের আহ্বানে সর্বদলীয় বৈঠক চলেছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বৈঠকে সভাপতিত্ব করছেন। উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী, সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, জেডিইউর কার্যকরী সভাপতি সঞ্জয় ঝা এবং রাজীব রঞ্জন সিং সহ অন্যান্য নেতারা। বিরোধী দলের পক্ষ থেকে কংগ্রেস নেতা মুকুল ওয়াসনিক ও তারিক আনোয়ার, সিপিআইএম এর সাংসদ জন ব্রিটাস এবং সমাজবাদী পার্টির সাংসদ ধর্মেন্দ্র যাদব উপস্থিত আছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ দুপুরে নতুন দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি অব ওয়ার এলব্রিজ কোলবির সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন। সরকার জানিয়েছে 26 টন অপরিশোধিত তেল শোধনের ক্ষমতা দেশের রয়েছে। জনসাধারণকে এ নিয়ে আতঙ্কিত হওয়ার বা কোনো রকম গুজবে বিশ্বাস না করার আবেদন জানানো হয়েছে। নতুন দিল্লিতে আজ পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এক আন্তঃমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা স্পষ্ট জানান, দেশে পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে বলে গুজব ছড়ানো হচ্ছে। हमारे पास लगभग सालाना 26 करोड़ टन कच्चे तेल को रिफाइन करने की कैपेसिटी उपलब्ध है। मैं बताना चाहती हूँ कि पेट्रोल और डीजल के प्राइस में कोई बढ़ोतरी नहीं की गई है। अतः मेरा आप सभी से आग्रह है, कृपया अफवाहों पर ध्यान न दें। রান্নার গ্যাসের রিফিল বুকিং নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত খবরের প্রেক্ষিতে সরকার স্পষ্ট জানিয়েছে, বুকিং এর সময়সীমার কোনো পরিবর্তন হয়নি। শহরাঞ্চলে একটি গ্যাস বুকিং এর 25 দিন পর দ্বিতীয়টি এবং গ্রামাঞ্চলে তা 45 দিন পরে করা যাবে। এই সময়সীমার কোনো হেরফের হয়নি। পাকিস্তানের ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মুগাদাম জানিয়েছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কোনো আলোচনাই হয়নি। তিনি বলেন, বর্তমান যুদ্ধ আসলে আমেরিকার বিশ্বাসঘাতকতার ফল। পাকিস্তানের ইরানি রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে সরকারি সংবাদ সংস্থা ইরনা নিউজ কথা জানিয়েছে। পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর প্রক্রিয়া বিচারাধীন থাকা প্রায় 60 লক্ষ নামের মধ্যে ইতিমধ্যেই 32 লক্ষের নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে প্রায় 40% নাম বাদ গেছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জানিয়েছে। সোমবার প্রকাশিত প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় প্রায় 10 লক্ষ ভোটারের নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল। সেই সময় পর্যন্ত প্রায় 29 লক্ষ কেস নিষ্পত্তি হয়েছিল। নবরাত্রির 7ম দিনে দেশবাসীর হয়ে মা কালরাত্রির কাছে আশীর্বাদ প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সমাজ মাধ্যমে এক বার্তায় সকলের সুস্বাস্থ্য সাফল্য কামনা করেন তিনি। আকাশবাণী আগামীকাল থেকে সকালে সম্প্রচার শুরুর সময় জাতীয় স্তোত্র বন্দে মাতরমের পূর্ণ সংস্করণ পরিবেশন করবে। স্বাধীনতার পর থেকে আকাশবাণীর প্রতিটি স্টেশনে তার ঐতিহ্যবাহী সুরের পরই বন্দে মাতরমের প্রথম দুটি স্তবকের সুর পরিবেশিত হয়। বাংলাদেশ আজ পালন করছে গণহত্যা দিবস। 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনারা অপারেশন সার্চলাইট নামে ভয়াবহ সামরিক অভিযান চালায়। সেই নৃশংস অভিযানে অসংখ্য মানুষ প্রাণ হারান। দেশের শেয়ার বাজারে আজ দারুণ উত্থান লক্ষ্য করা গেছে। আজ বিভিন্ন সূচক 1.5%-এরও বেশি বেড়েছে। বম্বে শেয়ার বাজারের সূচক সেন্সেক্স 1205 পয়েন্ট বা 1.63% বেড়েছে। জাতীয় শেয়ার সূচক নিফটি 394 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। ছত্তিশগড়ের রায়পুরে আজ সন্ধ্যায় শুরু হচ্ছে প্রথম খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস। প্রতিযোগিতা চলবে আগামী 3রা এপ্রিল পর্যন্ত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ আঞ্চলিক সংযোগ প্রকল্প পরিমার্জিত উড়ান প্রকল্পের জন্য 28,840 কোটি টাকা বরাদ্দ করেছে। লোকসভায় আজ অর্থ বিল 2026 ধ্বনি ভোটে পাশ হয়েছে। খবর শেষ হলো।